গরুড় পুরাণ রচনার সময় একবার ভগবান শ্রীবিষ্ণুর বাহন গরুড় পাখি এসে প্রভু বিষ্ণুকে প্রশ্ন করছেন, হে নারায়ণ, আমি জানতে চাই যে মৃত্যুর পর আত্মার সঙ্গে কি হয়, মৃত্যুর কতদিন পর আত্মা যমলোকে পৌঁছয়। গরুড়ের মুখে এই প্রশ্ন শুনে প্রভু বিষ্ণু বললেন, যে জন্মেছে তার মৃত্যু অনিবার্য, তবে মৃত্যুতে শুধু এই দেহের বিনাশ হয়, আত্মা অবিনাশী। এখন প্রশ্ন হলো, আত্মার যদি মৃত্যু না থাকে তাহলে দেহের মৃত্যুর পর আত্মা যায় কোথায়? তখন প্রভু নারায়ণ বলা শুরু করলেন, শোনো গরুড়, মৃত্যুর পর বিদেহী আত্মার যমলোকে যেতে সময় লাগে মোট 47 দিন, এবং সেখান থেকে নরকে বা স্বর্গে যেতে সময় লাগে প্রায় 11 মাস। এবং এই সময়ের মধ্যে প্রত্যেক আত্মাকে সহ্য করতে হয় অসহ্য যন্ত্রণা। যখন কোনো ব্যক্তির মৃত্যু কাছে এসে যায় তখন প্রথম সেই ব্যক্তি তার কথা বলার ক্ষমতা হারিয়ে ফেলে। এরপর সেই ব্যক্তি নিজের সারা জীবনের কর্মকে যেন চোখের সামনে দেখতে পায়। এরপর সে তার চোখের সামনে দুজন যমদূতকে দেখতে পায় যারা তাকে নিতে এসেছে। যমদূতদের দেখতে পেয়ে আত্মা দেহ ছেড়ে বেরিয়ে আসে। তারপর যমদূতেরা আত্মার গলায় একটি দড়ি বাঁধে এবং তাকে টানতে টানতে যমলোকের দিকে নিয়ে যায়। মৃত ব্যক্তি যদি তার জীবনদশায় কোনো রকমের পাপ কাজ করে থাকে তাহলে যমদূতেরা তাকে যমলোকের পথে নিয়ে যাবার সময় নানা রকমের অত্যাচার করে এবং প্রথম এমন একটি জায়গা পড়ে যেখানে পাপী আত্মাদের গায়ে ঢিল ছোঁড়া হয় ও তাদের শরীরকে ক্ষতবিক্ষত করে দেওয়া হয়। এরপর গরম বাতাসের মধ্য দিয়ে অন্ধকারের পথ ধরে যমলোকের উদ্দেশ্যে গমন করতে হয় আত্মাকে। তবে এই সময়ের পর আত্মাকে আবার তার বাড়িতে ফিরে যাবার জন্য ছেড়ে দেওয়া হয়। মৃত্যুর পর নিজের বাড়িতে 13 দিন বাস করে আত্মা। নিজের পরিবারের সদস্যদের সঙ্গে এই সময়টা থাকে সে। তার মৃত্যুর পর লৌকিক কাজকর্ম কিভাবে পালিত হচ্ছে তা নিজের চোখে দেখে আত্মা। 13 দিন পর শ্রদ্ধাকর্ম, পিণ্ডদান, ব্রাহ্মণ ভোজন সম্পূর্ণ হলে যমদূতেরা আবার এসে আত্মাকে যমলোকের উদ্দেশ্যে নিয়ে যায়। এই কারণেই পরিবারের কোনো সদস্যের মৃত্যু হলে 13 দিন অশৌচ পালন করা হয়, কারণ পরলৌকিক ক্রিয়া সম্পূর্ণভাবে পালিত হলে তা আত্মাকে যমলোকে ফিরে যাবার জন্য এক নতুন শক্তি দেয়। এবং এই 13 দিন পর যমলোকে যাবার পথে আত্মাকে সবথেকে বেশি কষ্ট সহ্য করতে হয়। কোনো আত্মা যদি পাপের বদলে পুণ্য করে থাকে তাহলে তাকে সেই কষ্ট কম ভোগ করতে হয় ও যমলোকের শান্তিদূতরা এসে সেই পুণ্যবান আত্মাকে নিয়ে যায়। কিন্তু যেই ব্যক্তি তার জীবনকালে বহু পাপ কার্যে লিপ্ত হয়েছেন তাহলে তাকে এই রাস্তা দিয়ে যাবার সময় মুখোমুখি হতে হয় হাজারো হিংস্র প্রাণীদের সাথে। এবং এই রাস্তা দিয়ে যাবার সময় দেখতে পাওয়া যায় হিন্দু গ্রন্থে বর্ণিত সবথেকে ভয়ানক নদী বৈতরণী। এবং আত্মাকে এই বৈতরণী নদী পেরিয়ে যমলোকে পৌঁছতে হয়। লাল রঙের এই নদী হলো গঙ্গার এক ভয়ানক রূপ। এখান থেকে সবসময় ধোঁয়া বেরোতে থাকে। এই নদী পেরোনোর সময় আত্মাকে ভয়াবহ সব প্রেতের মুখোমুখি হতে হয়। এই নদী পেরোতে 47 দিন সময় লাগে আত্মার। তবে পুণ্যবান ব্যক্তির আত্মাকে বৈতরণী পেরোতে কোনো কষ্টই করতে হয় না। শুধুমাত্র একটি গরুর লেজ ধরেই তারা অনায়াসে এই ভয়ানক নদী পার হয়ে যেতে পারে বলে উল্লেখ করা হয়েছে গরুড় পুরাণে। এবং এই বৈতরণী নদী পেরিয়েই যমলোকে পৌঁছতে হয় সমস্ত আত্মাদের, এবং সেখানে তাদের পাপ পুণ্যের হিসাব করেন যমরাজ। তারপর সেই আত্মার স্থান নরকে হবে না স্বর্গে তা স্থির করা হয়। যদি সেই আত্মা অতিরিক্ত পাপ কার্যে লিপ্ত থাকেন তাহলে তাকে কয়েকশো বছর ধরে নরক যন্ত্রণা ভোগ করতে হয় এবং তাকে আবার পৃথিবীতে ফিরে আসতে হবে। আর যে সারা জীবন পুণ্য করে এসেছে তাকে নিয়ে যাওয়া হয় স্বর্গে। তাই সর্বদা ভালো কাজ করুন এবং খারাপ কাজকে বর্জন করুন।